তোমরা যদি কখনো বিস্কিট দিয়ে আর কাঁঠালের রস দিয়ে এরকম মজাদার একটি নাস্তা বানিয়ে না খেয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। মাত্র 20 টাকা দামি বিস্কিট আর কাঁঠালের রস দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি পারফেক্ট এই নাস্তা রেসিপিটি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি 20 টাকা দিয়ে একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। আর এই যে দেখো, বিস্কিটগুলো বের করে নিচ্ছি। আর বিস্কিটের কালারটা ছিল চকলেট কালার। আর চকলেট ফ্লেভারের বিস্কিট বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, সেজন্যই আজকের রেসিপিটি আমি এই বিস্কিটটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটি যে কোনো বিস্কিট দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো, সবগুলো বিস্কিটই আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন এগুলো ব্লেন্ড করে নিব, মিহি একটা পেস্ট তৈরি করে নিব। দেখো, অফ ক্যামেরায় আমি বিস্কিটগুলো ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নিয়েছি। এখন সব পাউডারগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে আজকের নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিগুলো তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে সেই অনুযায়ী বুঝে শুনে দিয়ে নিবে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। মিষ্টি খাবারের সাথে যদি লবণ খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা ঘি বা বাটার দিয়ে এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তেল তো কখনো পানির সাথে মিশে না, এটা ভুল হবে যে তেলও মিশিয়ে নিচ্ছি। তেল কিন্তু পানির সাথে কখনো মিশবে না, এটা অবশ্যই মাথায় রাখবে। দেখো, আমি এই যে বিস্কিটের যে পাউডারটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। একটু সময় নিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নিবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো অনেকটাই পারফেক্ট আর সফট হবে। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে। দেখো, এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়ে এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, কারণ এটাতে চকলেট ফ্লেভার আছে। তোমরা চাইলে কিন্তু বিস্কিটের পরিবর্তে নাস্তাটা কোকো পাউডার দিয়েও কিন্তু সেমভাবে বানিয়ে নিতে পারবে। দেখো, এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিলাম। আবারও অনবরত নেড়েচেড়ে পারফেক্টভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু পানির পরিবর্তে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। চামচ দিয়ে পারফেক্টভাবে মেশানো হচ্ছে না, সেজন্য আমি এই দেখো একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা সফট আর পারফেক্ট হয়েছে ব্যাটারটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি একটা বড় চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখো, চামচটার পিছনে কত সুন্দরভাবে লেগে আছে। এভাবে যদি পারফেক্ট করে বানাতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলেই কিন্তু তোমরা পারফেক্টভাবে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। এখন একটা বাটির মধ্যে পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠালের যে ভিতরে বিচিটা থাকে সেটা বের করে নিচ্ছি।
ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে পারফেক্ট একটা রস বের করে নিব। আর আজকের নাস্তাটা বানানোর জন্য এখানে রসটার দরকার হবে, সেজন্যই আমি কাঁঠালের রস এই যে দেখো ব্লেন্ড করে নিয়েছি। আমার যতটুকু পরিমাণের লাগবে ততটুকুই নিয়েছি। এখন চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিলাম। আর আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যে আমি কাঁঠালের রসটা বের করে নিয়েছি সেটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এর উপর দিয়ে আবারও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় এটা কুক করে নিব। যখন দেখব যে পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে তখন এটা আমি নামিয়ে নিব। এভাবে তোমরাও চাইলে খুব সহজে কিন্তু কাঁঠালের রস দিয়ে মজাদার নাস্তা বানিয়ে নিতে পারবে অল্প সময়ে অল্প উপকরণে। দেখো এটা এক পাশে হয়ে গিয়েছে আর উল্টিয়ে দিয়ে অন্য পাশেও আমি ভেজে নিচ্ছি। কতটা সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমরা যদি কখনো এভাবে বানিয়ে না খেয়ে থাকো তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে খেতে কতটা মজা। একটা দেখো অলরেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটাও ভেজে নিয়েছি আর সেটাও নামিয়ে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। চকলেট ফ্লেভারের এই নাস্তাটি কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু স্কুলে ঝটপট করে টিফিনের জন্য বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। এটা কিন্তু বানিয়ে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত খাওয়া যাবে, কোনোভাবেই নষ্ট হবে না। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি একটা এভাবে বানিয়ে নিচ্ছি আর এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর একইভাবে কিন্তু আমি কয়েকটা এভাবে বানিয়ে নেব। আর সেটা কিসের জন্য বানিয়ে নিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিব। দেখো এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। কাঁঠালের রস আর বিস্কিট দিয়ে যে এত মজাদার একটা নাস্তা বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর এতটা যে মজা হয় না খেলে কখনো বিশ্বাসই করতে পারবে না। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই কাঁঠালের সিজনে অবশ্যই এই রেসিপিটি একদিন হলেও ট্রাই করবে। দেখবে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। দেখো আমি নামিয়ে নিয়েছি আর ওই যে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম সেটা এর উপর দিয়ে দিব, সেই জন্যই বানিয়ে নিয়েছিলাম। আর এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। এই গোল করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এই নাস্তাটা দেখতে ভীষণ সুন্দর দেখা যাবে আর অনেকটাই লোভনীয় হবে, সেজন্য। তোমরা চাইলে কিন্তু এভাবেও খেতে পারো, কোনো সমস্যা হবে না। দেখো একইভাবে আরেকটা নাস্তাও আমি কেটে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে।
আজ এ পর্যন্ত, আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে, আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।